হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ আফসানা। আজ সকালটা শুরু করছি 1 গ্লাস চিয়া সিড গুলা জল দিয়ে। এই জলটা খেয়ে আমি আধ ঘন্টা আর কিছু খাবো না, ততক্ষণে রান্নাঘরের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। শাশুড়ি মা সকালবেলা রান্না করে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে। বেশিরভাগ দিন সকালে রান্নাটা হয়ে যায়, কারণ তোমাদের দাদা অফিসে টিফিন নিয়ে যায়, সেই জন্য সকালবেলা শাশুড়ি মা রান্নাটা করে রাখে। উনি রান্না করে বেরিয়ে গেছে, আমি ততক্ষণে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আর পরিষ্কারও করে নিচ্ছি গ্যাস ওভেনটা। আর রান্নার জায়গাটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে আর রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে। গ্যাসটা আমি পরিষ্কার করে নিলাম, ভালো করে মুছেও নিলাম ভিজে ন্যাকড়া দিয়ে। এবারে বেসিনে যা যা থালা বাসন আছে সেইগুলোই ধুয়ে নেবো। রাতের থালা বাসন রাতেই ধুয়ে রাখি, সকালে আর যাতে ধুতে না হয়। আর সকালে ঠান্ডার সময় তো থালা বাসন ধুতে ভালোও লাগে না, ঠান্ডা লাগে। তো এইগুলো রান্না করতে করতে রান্নার সময় কিছু তো থালা বাসন হয়, সেইগুলোই এখন এই ধুয়ে নিলাম। এতক্ষণ মেয়ে ঘুমাচ্ছিল বলে রান্নাঘরের কাজটাই আগে সেরে নিলাম। তো মেয়ে উঠে গেছে, এবার বিছানাটা গুছিয়ে নেবো। বিছানা গুছাতে সব থেকে বিরক্ত লাগে এই শীতকালে। যত কাঁথা কম্বল এই শীতকালেই জড়ো হয়ে যায়। আর বিছানা গুছাতেও বিরক্ত লাগে। রোজ কাঁথা কম্বলগুলো রোদে দাও, রোজ আবার তোলো, আবার সেইগুলো রাতের বেলা খেলিয়ে গায়ে দাও। এটা শীতকালে একটা এক্সট্রা কাজ। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল, ঘরটা গুছিয়ে ভালো করে ঝাঁটও দিয়ে নেবো। এদিকে মুরগিকে আমি খেতে দিচ্ছি ফুলকপির পাতা, কুচিয়ে রেখেছি। এইগুলো মুরগিকে দিলে মুরগি খুব ভালো খায়। আর যারা দেশি মুরগি পালন করো তারা তো জানো যে এই শীতকালে সবুজ শাকসবজি খাওয়ানো খুবই পুষ্টিগুণ আছে সবুজ শাকসবজিতে, আর খুব খাওয়ানোও ভালো। আর এইগুলো খেতে মুরগিরা খুব ভালোবাসে। দেখো, যখন এইগুলো দেবো এরা ছুটে ছুটে এসে এইগুলো কীভাবে খাবে। আসলে এরা যত শাকসবজি বা সবুজ জিনিসটা বেশি খাবে তত তাড়াতাড়ি ডিম পারবে। তো এদের বাটি থেকে একটু নিতে যাচ্ছি বলে এই মুরগিটা তো আমাকে খালি ঠোকরাচ্ছে। ওপরে এই বাচ্চা মুরগিগুলোকেও খানিকটা দিয়ে দিলাম। তো সংসারের কাজ মোটামুটি পুরোই শেষ। এবার আমি দোকানটা খুলে নিচ্ছি। দোকানটা খুলতে খুলতে আমাদের প্রায় 8:30 9টা বেজে যায়। তো আজকে একটু লেটই হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো দোকানটা খুললে আমি ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। যারা বাড়ির একটা বউ তারা জানো যে কত দিক সামলাতে হয় একটা বউ হলে। আমার শ্বশুর শাশুড়িও অনেকটা দেখে, চারিদিকেই দেখে অনেকটা। আর হাজব্যান্ড তো অফিসে থাকে, সেও যতক্ষণ সময় পায় আশপাশটা দেখে। বিকেল হয়ে গেছে, হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি, বাবুকে রেডি করে তাও ঘুরেই নিয়ে আসি। তোমার বোনও ছিল, তো সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি।